আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি চুলায় তৈরি ক্যারামেল এগ পুডিং রেসিপি। 3টি ডিম দিয়ে কিভাবে সহজ করে ক্যারামেল এগ পুডিং তৈরি করা যায় সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ক্যারামেল এগ পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম দিয়ে দিব। স্বাভাবিক তাপমাত্রা বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনি যদি ফ্রিজে ডিমগুলো রেখে থাকেন, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর পুডিংটি তৈরি করতে যাবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে কারণ আমরা সবাই মিষ্টি পছন্দ করি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম রেখেও পুডিংটি তৈরি করতে পারেন। চিনি এবং ডিম কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এই ভ্যানিলা এসেন্সটা ডিমের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করে। অনেকেই বলে থাকে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না, কিন্তু আমার মতে আমি বলবো যে ভ্যানিলা এসেন্সটা দিতে এতে পুডিংয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 1/4 কাপ চিনির মধ্যে 1 চা চামচ পানি মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন যে কালারটা ব্রাউন হয়ে গিয়েছে চিনির। তখন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব ওই পাত্রে নিয়ে নিয়েছি। চারপাশটা ঘুরিয়ে কিছুক্ষণ এভাবে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিব। যখন ক্যারামেলটা বসে যাবে অর্থাৎ সেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুডিংয়ের মিক্সচারটা দিয়ে দিব। পুডিংয়ের মিক্সচারটা সরাসরি পাত্রে নিতে যাবেন না। পাত্রে নেওয়ার আগে একটি ছাঁকনির উপর ছেঁকে তারপর পাত্রটিতে নিয়ে নেবেন। এতে করে পুডিংটা অনেক স্মুথ থাকবে, কোনো প্রকার দানা ভাব থাকবে না। দেখতেই তো পাচ্ছেন ছাঁকনির উপরে কতটা জমাট বেঁধে আছে। এখন আমি পাত্রটি একপাশে রেখে চুলায় যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব আগে থেকে ওই পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে গরম করে নিয়েছি। পানিটা জাল করার সময় চুলার আঁচটি হাই হিটে রেখে জাল করে নেবেন। এখন আমি চুলার আঁচটা একেবারে লতে রেখে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপর আমি মোলটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লতে থাকবে। পুডিংটি পারফেক্ট হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন? তার একটি আদর্শ সমাধান হচ্ছে আপনি টুথপিক বা কেক টেস্টারের সাহায্যে পুডিংয়ের একদম মাঝ বরাবর দিয়ে দিবেন। যখন টেস্টার বা টুথপিকটা একেবারে ফ্রেশ বের হবে তখন বুঝে নেবেন পুডিংটি পারফেক্ট হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে পুডিংয়ের মোলটা আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা একটু কেটে নিচ্ছি। একেবারে মোল্ডের সাথে লাগিয়ে কেটে নেবেন। এতে করে পুডিংটি অনেক ইজিলি বের হয়ে আসবে। এখন একটি খালি পাত্র এই মোল্ডের উপর আমি ঢেকে তারপর পুডিংটি এ পর্যায়ে ভিডিওটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আমি খালি একটি পাত্র মোল্ডের উপর ঢেকে নিয়ে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পর খুব ইজিভাবে পুডিংটা পাত্রে নিয়ে নেওয়া যায়। দেখলেন তো কত সহজভাবে পুডিং তৈরি করা যায়। আপনি চাইলে এই পুডিংটি ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য সেট করে নিয়ে তারপর পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য গরম অবস্থায় একটু কেটে নিচ্ছি। ভিতরের অংশটাও কতটা পারফেক্ট হয়েছে সেটি আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেকগুলো পুডিং রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি উপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ক্লিক করে দেখে নেবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখানে একটি বিশেষ কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলের পূর্বের নাম ছিল মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার।
এখন আমি ওই নামটি পরিবর্তন করে সামিয়া ইসলাম রেখেছি। আপনারা এখন থেকে সামিয়া ইসলাম নামে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন বা আমার চ্যানেলটি পাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।